তৎকালীন সময়ে শাহজালাল এসে তিনি কি করলেন? রাজা গৌরব গোবিন্দকে তাকবীরের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে তাকে বাংলা থেকে বিতাড়িত করেছিল। আজকে যারা এই গোবিন্দর রূপ ধারণ করে ইসকনের নাম নিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, ভারতের প্রলোভনে যারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা সেই শাহজালালের উত্তরসূরি। আমরা যদি আরেকবার মাঠে নেমে যাই, তোমরা কিন্তু ওই স্বৈরা শাসকের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আরেকবার তাকবীরের আওয়াজ দিই, 1400 বছর আগে সাহাবায়ে কেরাম যখন তাকবীরের আওয়াজ দিত, গোটা আরব শহর, গোটা আরবের শহরগুলো থরথর করে কেঁপে উঠত। তাকবীরের আওয়াজ শুনে কাফেরদের কলিজায় আঘাত লাগতো, তাদের কলিজাগুলো কেঁপে উঠত। আজকে যদি আমরা এই ইসকনের বিরুদ্ধে সেইভাবে তাকবীর দিতে পারি, আজকেও ইসকনের যত গোড়ার শক্তি আছে সকল শক্তিগুলো থরথর করে কেঁপে বাড়াবাড়ি দিল্লিতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, আমরা সকলেই ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন। এখন যদি গাজওয়াতুল হিন্দ নাম শুনেছেন না সকলেই? হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। এই যুদ্ধে যে ব্যক্তি শহীদ হবে, বদর যুদ্ধে শহীদদের যে মর্যাদা, এই গাজওয়াতুল হিন্দে যে শহীদ হবে তার মর্যাদা এক হবে। এজন্য আমাদের সামনে, আমাদের কাছে, আমাদের সম্মুখে যদি কখনো গাজওয়াতুল হিন্দের ডাক আসে, আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইরা, সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শুধু মুখে বলবা আমরা ঈমান এনেছি, কিন্তু তোমরা পরীক্ষা দিবা না, তা হবে না। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে, পূর্বে যত মুমিন মুমিনা এসেছিল তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে। তাদের জীবনে দুঃখ কষ্ট এসেছে, তোমাদের জীবনেও দুঃখ কষ্ট আসবে, তোমাদের জীবনেও মামলা হবে, হামলা হবে, কেস হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, জেল জুলুম অত্যাচার হবে। মনে রেখো, তুমি যদি মুমিন হও, মনে রাখবা এটা তোমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য মামলা হামলা হলে আমরা ভেঙে পড়বো না, মনে করবো এটা আমার ইমানি পরীক্ষা চলতেছে, এই ইমানি পরীক্ষা যদি আমি পাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার উপরে অমানবিক নির্যাতন শুরু করা হলো। উত্তপ্ত বালুর ভিতরে তাকে টানা হেঁচড়া করতে লাগা হলো। তাকে উত্তপ্ত বালির ভিতরে পার সাথে দড়ি বেঁধে এমন ভাবে টানা হেঁচড়া করা হলো। বেলাল ঈমান নিয়ে আসলেন, তার উপরে অমানবিক নির্যাতন শুরু করা হলো। উত্তপ্ত বালির ভিতরে চিৎ করে শুয়ে দড়িতে পা বেঁধে তাকে টানা হেঁচড়া করতে লাগা হলো। টানা হেঁচড়া করতে করতে তার সমস্ত শরীরে ঠোসা পড়ে গেল। তার মনিব বলল, হে বেলাল, তুমি কালেমাকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও।
তোমার উপরে অন্যায় হবে না, অত্যাচার হবে না, তোমার উপরে জুলুম হবে না, বরং তুমি যা চাবা তাই দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমাকে অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, এইভাবে যদি আমাকে তোমরা মেরেও ফেলো, এইভাবে যদি তোমরা আমাকে আগুনের মধ্যেও ফেলে দাও, এইভাবে যদি তোমরা আমাকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দাও, আমি বেলাল বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বিলালের জিহ্বা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমি বিলাল রাসূলকে ভুলে যাব না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাব না। এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এমন ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে। এমন ঈমান যদি আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের এই দেশে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইসলামী আন্দোলনের অনেক নেতার রক্ত এই জমিনের মধ্যে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে বৃষ্টির পানি পড়ে সেই জমিন ফল চাষের জন্য উর্বর হয়ে যায়, আর যেই জমিনে শহীদদের রক্ত পড়ে, ইসলামী আন্দোলনের রক্ত পড়ে, সেই জমিন ইসলামী রাজ কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এই রাজকে ঠেকানোর জন্য যত অন্যায়, যত অত্যাচার, যত জুলুম নির্যাতন করো না কেন, এই জমিনে ইসলামী রাজ কায়েম তোমরা কখনো ঠেকাতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।